ভাষণ হয়েছিল। না, এই ভদ্রলোক এর আগেও অনেকবার দেশবিরোধী বক্তব্য রাখবার ওনার অভ্যেস আছে এবং ঘটনাচক্রে আজকে উনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যে ঘটনা ঘটেছে, বিচারকদেরকে আটকে রাখা, পুলিশের উপরে আক্রমণ, এটা তো প্র্যাকটিক্যালি সংবিধানের উপরে আক্রমণ। বারবার করে যে কথা আমি বলেছি যে দেশবিরোধী শক্তির মদতদাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের পশ্চিমবঙ্গে এই যে অভ্যন্তরীণ যে নিরাপত্তার অভাব, এর পেছনে তো বোঝাই যাচ্ছে যারা দেশের ভালো চান না তারা যুক্ত আছেন। জয়রামন সাহেব এখানে আছেন কেন? মানে এনআইএর তদন্ত, সুপ্রিম কোর্টের আদেশ, এখন গ্রেপ্তার, এই সবটা মিলিয়ে নিশ্চিতভাবে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে পশ্চিমবঙ্গ যে দেশবিরোধীদের আঁকড়া হয়ে উঠেছে এটা তার প্রমাণ। ভাষণ হয়েছিল। না, এই ভদ্রলোক এর আগেও অনেকবার দেশবিরোধী বক্তব্য রাখবার ওনার অভ্যেস আছে এবং ঘটনাচক্রে আজকে উনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যে ঘটনা ঘটেছে, বিচারকদেরকে আটকে রাখা, পুলিশের উপরে আক্রমণ, এটা তো প্র্যাকটিক্যালি সংবিধানের উপরে আক্রমণ। বারবার করে যে কথা আমি বলেছি যে দেশবিরোধী শক্তির মদতদাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের পশ্চিমবঙ্গে এই যে অভ্যন্তরীণ যে নিরাপত্তার অভাব, এর পেছনে তো বোঝাই যাচ্ছে যারা দেশের ভালো চান না তারা যুক্ত আছেন। জয়রামন সাহেব এখানে আছেন কেন? মানে এনআইএর তদন্ত, সুপ্রিম কোর্টের আদেশ, এখন গ্রেপ্তার, এই সবটা মিলিয়ে নিশ্চিতভাবে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে পশ্চিমবঙ্গ যে দেশবিরোধীদের আঁকড়া হয়ে উঠেছে এটা তার প্রমাণ।